হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের সামনে শেয়ার করব নতুন আলু দিয়ে একটা খুবই সহজ সরল একটা রেসিপিটা বানানোর জন্য দেখো এখানে আমি নিয়েছি ছোট সাইজের নতুন আলুগুলো ভালোভাবে খোসা ছাড়িয়ে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটা কাঁটা চামচের সাহায্যে আলুগুলো আমি এভাবে ফুটো করে নেব, যাতে তেল মশলা আলুটার ভেতর পর্যন্ত পৌঁছে যায়। তো এভাবে এক এক করে আমি সব আলু ফুটো করে নেব। বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো দেখো এক এক করে আমি সব আলুগুলো ফুটো করে নিয়েছি। এখন রেসিপিটা বানানোর জন্য আমি গ্যাস অন করে গ্যাসে বসিয়ে দিয়েছি একটা কড়াইতে দিয়ে দেব তেল। আমি সর্ষের তেলে রান্নাটা করব, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। তো এখন আলুগুলো আমি ফ্রাই করে নেব। তো এক এক করে আমি সব আলুগুলো তেলের মধ্যে দিয়ে ভালোভাবে ফ্রাই করব। সামান্য হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে আলুটা আমি ফ্রাই করব। তো আলুটা খুব ভালোভাবে ফ্রাই করব যতক্ষণ না আলুর কালারটা ভালো চেঞ্জ হচ্ছে। তো আলুটা ভাজা হতে হতে এদিকে আমি একটা মশলা তৈরি করব। নিয়েছি শুকনো লঙ্কা, রসুন, গোটা ধনে আর গোটা জিরে। সামান্য একটু জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। আর এদিকে আমি কাজু আর পোস্ত বেটে নেব। তো দেখো মশলাটা করা হয়ে গেছে, এদিকে কাজু পোস্তটা বাটা হয়ে গেছে। এখানে এক টুকরো আদা নিয়েছি, আদাটা গ্রেট করে নেব। তো দেখো আদাটাও গ্রেট করা হয়ে গেছে। আর এদিকে আলুটাও আমার প্রায় ভাজা হয়ে গেছে। তো এখন দেখো আলুটার কালার খুব ভালোভাবে চেঞ্জ হয়ে গেছে। এখন আলুগুলো আমি একটা পাত্রে নামিয়ে নেব। আর ওই কড়াইতে আমি দিয়ে দেবো তেল ভালোভাবে গরম হয়ে গেলে আমি ফোড়নে দিয়ে দিলাম দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর কয়েকটা গোটা জিরেটা ভালোভাবে ফুটে গেলে আমি কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা দিয়ে ভালোভাবে আমি ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজের কালারটা চেঞ্জ হচ্ছে। তো দেখতেই পাচ্ছ পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি বেটে রাখা মশলাটা দিয়ে দেব। মশলাটা দিয়ে ভালোভাবে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নেব। এখন আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো আর দিয়ে দেব স্বাদ মতো লবণ আর একটু সামান্য মশলার বাটিটা ধুয়ে জল দিয়ে দেব। দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। এখন আমি গ্রেট করে রাখা আদাটা দিয়ে দিলাম। আদাটা দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এখন দিয়ে দিলাম পোস্ত আর কাজু বাটা দিয়ে আমি সামান্য চিনি দিয়ে দিলাম। চিনিটা স্বাদটা আরও বাড়িয়ে দেবে। সব কিছু দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি। এখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুটা দিয়ে ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নেব আর একটু ভালোভাবে কষিয়ে নেব। তো দেখো আলুটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। আপনারা চাইলে এই রেসিপিটা রুটি, পুরি, লুচি কিংবা গরম ভাত যে কোনো কিছুর সঙ্গে খাও, খুবই ভালো লাগে খেতে, খুবই টেস্টি হয় খেতে। তো আমি জলটা দিয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। তো 10 মিনিট পরে দেখো ফিরে এলাম। বন্ধুরা, এই রেসিপিটা আপনারা বাড়িতে করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। দেখো আলুটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমার নতুন আলু রেসিপিটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন একটু ওপর থেকে গরম মশলা বাটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিয়ে 2 মিনিট পরে আমি সবজিটা নামিয়ে নেব। তো 2 মিনিট হয়ে গেছে, গ্যাস অফ করে দিয়েছি। এখন আমি সবজিটা একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, দেখতেই পারছো সবজিটা দেখতে যেমনই লাজবাব লাগছে, খেতে তেমনই সুস্বাদু হয়েছিল। আর আমি এটা গরম গরম লুচির সঙ্গে পরিবেশন করলাম। আপনারা চাইলে রুটি কিংবা পুরি কিংবা পরোটার সঙ্গে খেতে পারো। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে নতুন রেসিপির সঙ্গে।